পিচ থিকে নিয়ে ব্রেকফাস্টের জন্য আসে, তবে দেখে ভেতরে থিয়ের বডিগার্ডেরা সাধারণ পাবলিকের ছদ্মবেশে বসে আছে। মক জানায় মিস্টার থিয়ের সেফটির জন্য এটা তাকে করতেই হবে। রেস্টুরেন্টে ঢোকার আগে পিচ থিকে আটকায়, এতে তার বডিগার্ডেরা সজাগ হয়ে যায় যেন পিচ তাদের বসকে খেয়ে ফেলবে। পিচ এক্সপ্লেন করে শপের ভেতরে কোনো এসি নেই, তাই কোট পরে গেলে থিয়ের গরম লাগতে পারে। এরপর পিচ নিজেই থিয়ের পোশাক ঠিক করতে শুরু করে। থি এমন অবস্থায় কখনো বাইরে বের হয়নি। কয়েকটা বোতাম খুলতেই তার আজব ফিল হচ্ছে। খাওয়ার অর্ডারের সময় থি বিদেশি ফুডের বড় বড় নাম বাতলে যায়। দোকানি বিরক্ত হয়ে বলে ওসব এখানে বিক্রি হয় না। পরিস্থিতি সামলাতে পিচ নিজেই ফুড অর্ডার দেয়। এরপর পিচ কোম্পানিতে আসে আর দেখে থি সব এমপ্লয়ীদের জন্য সকালের দোকান থেকে ফুড অর্ডার করেছে। পিচ বলে এটা তো ভালো ব্যাপার, বস তার এমপ্লয়ির জন্য ফুড অর্ডার করেছে, তো সমস্যা কোথায়? ডাইরেক্টর বলে এটাই তো সমস্যা, অন্য কোম্পানিতে এটা মানা যায়, তবে মিস্টার থিয়ের থেকে এসব আশা করা যায় না। এমন সময় পিচের ফোনে ওয়ান অ্যান্ড অনলি নামে সেভ করা আইডি থেকে একটা মেসেজ ঢোকে। পাপ তো এটা দেখে মজা শুরু করে। পিচ দেখে মেসেজে লেখা 10 মিনিটের মধ্যে পিচকে ছাদে আসতে হবে, আর না এলে ওর নাম সবার মাঝে অ্যানাউন্স করে ডাকা হবে। এটা দেখে পিচ সোজা দৌড় দেয় রুপটপে। লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি ধরে উঠতে থাকে। থি বলে তুমি আজ কোম্পানিতে এসেছো, এটা আগে জানাওনি কেন? পিচ অবাক। এটা জানার জন্য থি তাকে রুপটপে আসতে বলেছে? পাবের কাজে সাহায্য করার জন্য পিচকে আসতে হয়েছে। তাছাড়া সে যেখানে ইচ্ছে যেতে পারে, যা খুশি করতে পারে। থিকে শব্দ জানাবে কেন? আর হ্যাঁ, থি নিজের নাম্বার ওয়ান অ্যান্ড অনলি নামে সেভ করেছে কেন? থি কি সবার ফোনে এভাবেই নিজের নাম্বার সেভ করে? থি বলে সবার নয়, শুধু পিচের ফোনেই সে এভাবে সেভ করেছে, কারণ সে পিচের জীবনে ওয়ান অ্যান্ড অনলিই হতে চায়। থি শুটিং প্র্যাকটিস করছে মকের সাথে। মক জানায় বস, আজ রাতে পিচের সাথে আপনার ডিনার করার ডেট আছে। থি বলে এখন আমরা কাজের জায়গায় নেই, তাই বস বলবার প্রয়োজন নেই। আসলে মক আর থি ছোটবেলাকার বন্ধু। মাস্টার অর্থাৎ থিয়ের বাবা মককে এনেছিলেন থিয়ের খেয়াল রাখার জন্য। ছোট থেকে মককে প্রশিক্ষণ দিয়েছেন যাতে মক থিয়ের রাইট হ্যান্ড হয়ে কাজ করতে পারে। থি মকের দিকে গান এগিয়ে দেয়। মকের ছোড়া গুলিগুলো একেবারে পয়েন্টে গিয়ে লাগে। এটাই থি আর মকের মধ্যেকার সিক্রেট ডিল। ছোট থেকে মক ইচ্ছে করে থিয়ের কাছে হেরে যেত, কারণ মাস্টার যদি জানতে পারে তার ছেলে দুর্বল, তাহলে মককে তার থেকে দূরে সরিয়ে দেবে। কিন্তু মক থিয়ের প্রোটেকশন হয়ে থাকতে চায়। তারা ঠিক করেছিল এই ব্যাপারটা সিক্রেট রাখবে। ছোট্ট থি বলেছিল সে মকের বস হতে চায় না, বন্ধু হতে চায়। মক বলে সে থিয়ের বন্ধু আর রাইট হ্যান্ড হয়েই থাকবে। বর্তমানে মক থিকে বন্দুক ফিরিয়ে দেয়। তখনই পৌঁছে যায় থিয়ের বাবা মিস্টার লি। তিনি ভাবেন পয়েন্টে ছোড়া গুলিগুলো থিয়ের ছোড়া। নিজের ছেলের বাহাদুরির প্রশংসা করতে শুরু করেন তিনি। মক আসে পিচকে রিসিভ করতে। কোনো এক কাজের জন্য থি আজ পিচের সাথে ডিনার করতে পারবে না, তাই মককে পাঠিয়েছে যাতে সে পিচকে ডিনার করিয়ে আনতে পারে। পিচ বোনের কাছে আসে। পাপ বলে তোমার আজ অন্য প্ল্যান ছিল না? আমি ভেবেছিলাম তুমি আসবে না। পিচ বলে তার বন্ধুর সমস্যা হয়েছে, তাই সে আসতে পারেনি। পাপ বলে তোমার বন্ধু সেই ওয়ান অ্যান্ড অনলি? পিচ তার মুখ চেপে ধরে আর বিষয়টা পাল্টে বলে আজকের ডিনারের বিল সে দেবে, তাই যে যেটা চায় সেটা অর্ডার করতে পারে। অন্যদিকে থি বাবা মায়ের সাথে ডিনার সারছে। মা জানতে চায় তা এবারে স্প্রিং কালেকশনে থি পারফিউমে কি ব্যবহার করেছে। থি বলে পিচ। এবারের পারফিউমের কালেকশনের নাম পিচ অফ মাই আইস। মা অবাক হয়ে বলে পিচ, এটা তো একটা ফল, কিন্তু তুমি তো ফলের গন্ধ পছন্দ করতে না, তাই না? থি বলে হ্যাঁ, তার ফ্রুটি সেন্ট পছন্দ নয়, কিন্তু ট্রাই করার পর সেটা তার কাছে ভালো লেগেছে। মামা বলে তিনি হংকং থেকে থাইল্যান্ডে এসেছেন থিয়ের সাথে দেখা করতে। এতে কি থি খুশি নয়, যেমন মুখ ভার করে বসে আছে? থি নিজের চেয়ার থেকে উঠে মায়ের কাছে আসে। মামাকে জড়িয়ে বলে সে অনেক খুশি যে মা তার সাথে দেখা করতে এসেছে। মা বলে তা তোমার মনে শুধু আমিই আছি নাকি অন্য কেউ আছে? থিকে চুপ থাকতে দেখে মিস্টার লি বলেন তুমি প্রেমে পড়েছ। মক কোথায়? আমি জানতে চাই কার প্রেমে পড়েছো তুমি? থি বলে আমার মনে আছে তোমার কথা বাবা, যে আমাদের প্রেমে পড়া বারণ। বাবা বলেন আসল ভালোবাসা আর বন্ধুত্ব সবাই পায় না, বেশিরভাগই তোমার স্ট্যাটাস আর টাকার লোভে থাকবে।
পরিস্থিতি ঠান্ডা করতে মাম্মা থিকে নিয়ে ডান্স করতে শুরু করে, তবে থি স্টেপ ভুল করে মায়ের পায়ে আঘাত করে ফেলে। মা বলেন, এখন আমি পুরো শিওর যে তুমি এখনও সিঙ্গেল আছো। হাত ধরে ডান্স করার মতো পার্টনার এখনও হয়নি তোমার, না হলে এমন সাধারণ স্টেপ ভুল করতে না। তোমার বাবা ঠিক বলেছেন, আসল ভালোবাসা আর বন্ধু পাওয়া কঠিন, তবে একেবারে অসম্ভব নয়। চোখ বন্ধ করো আর কল্পনা করো সেই মানুষটাকে। মায়ের কথা মতো থি ইমাজিন করে, আর তার কল্পনাতে পিচ এসে উপস্থিত হয়। ডিনারের সময় ডাইরেক্টর জানায় উইন্টার কালেকশনে ডাইরেক্টর সে থাকবে না, কারণ তাকে সামনের কালেকশনের জন্য প্রিপারেশান নিতে হবে, আর তার বদলে নতুন একজন ডাইরেক্টর আসছেন। পাবের মন খারাপ হয়, নতুন ডাইরেক্টর আসছে, জানা নেই সে কেমন হবে। পিচ বলে, এটা তো মাত্র কয়েকদিনের ব্যাপার। যদিও ডাইরেক্টর থাকছে না, তবে নোট আছে, এমনকি সেও থাকবে। পাব খুশি হয়ে বলে, এর মানে তুমি উইন্টার কালেকশনের জন্য সাইন করে ফেলেছ? পিচ বলে, এখনও ফাইনাল হয়নি, তবে আমি থাকছি। পিচ তাকে নিজের রুমে ফিরে রেস্ট নিতে বলে। পাব চলে যায়। পিচ দেখে মক তার জন্য ওয়েট করছে এখনও। ডিনার শেষে থি মককে কল দেয়। পিচের খবর কি? অন্যদিক থেকে পিচ বলে, মককে আমার পেছনে লাগিয়েছ কেন? থি বলে, এমন ব্যাপার নয়, আসলে আমি তোমাকে ফলো করছি না। আমার চিন্তা হয় যদি তোমার কোনো বিপদ হয়, এই ভেবে মককে পাঠিয়েছি। তা না হলে চিন্তায় চিন্তায় রাতে আমার ঘুম আসতো না। মক জানায় আজ থি আসতে পারেনি, কারণ হঠাৎ করে তার বাবা মা থাইল্যান্ডে এসেছে। থি তাদের সাথে ডিনার করছে। যেহেতু আজ তোমাদের ডিনারের প্ল্যান ছিল, তাই থি ভেবেছে তুমি রাগ করবে, সেজন্য আমাকে পাঠিয়েছে তোমার খেয়াল রাখার জন্য। পিচ বলে, থিয়ের উচিত আমার জন্য চিন্তা না করে বাবা মায়ের সাথে সময় কাটানো। মক থিয়ের কাছে গিয়ে পুরো ব্যাপারটা উগড়ে দেয়, যে সে প্রথম থেকে কি করেছে পিচকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত, আর পিচের পাঠানো একটা পাতার বুকে এগিয়ে দেয়। পিচ বলেছে থি যেন সব সময় হ্যাপি থাকে। থি বেজায় খুশি। সে উল্টে বলে, এমন নয় তো পিচ তোমাকেও এমন একটা দিয়েছে? মক বলে, না, পিচ দুটো কিনেছিল, একটা নিজের জন্য রেখেছে, অন্যটা তোমার জন্য পাঠিয়েছে। মক চলে যায়। টিভিতে হিরো বলে, তবে কি প্রেমে পড়লে এমনই ফিল হয়? একদিকে থি, অন্যদিকে পিচ। পিচ ভাবে মক বলেছিল থিয়ের জীবন অনেক জটিল, তার জীবনে যখনই একটু সুখ আসে তখনই বাস্তব মনে করিয়ে দেয় থি আর 5টা মানুষের মতো সাধারণ নয়। পিচ বলে, কেন, আরানের জন্য থি কষ্ট পাচ্ছে বুঝি? মক বলেছিল থি শুধু চেয়েছিল আরানের সাথে মাত্র একটা রাত কাটাতে, এর বেশি নয়। পিচ বলে, আমি দুঃখিত যে থি আমার জন্য আরানকে পেতে পারেনি, তবে বিশ্বাস করো আরান অমন মানুষ নয়। তুমি যেমন তোমার বসকে ভালোবাসো, তেমনই আমি আরানকে। আমি চাই না আমার ভাই কষ্ট পাক। মক বলেছিল থি আর সে একসাথে বড় হয়েছে। থি সবসময় মককে বন্ধু হিসেবে পেতে চেয়েছিল। তারা বন্ধু হয়, তবে ডিউটি চলাকালীন তাদের মধ্যে বন্ধুত্বের বদলে বস আর এমপ্লয়ির সম্পর্ক কাজ করে। এক কথায় থিয়ের জীবনে বন্ধু বলতে কেউই নেই। আমি চাই তুমি থিয়ের বন্ধু হও, এতে থি খুশি হবে। পিচ একটা পাতার বুকে থিয়ের জন্য নিয়ে বলেছিল সেও চায় থি হ্যাপি থাকুক। বর্তমানে পিচ ভাবে সে কখনো মাফিয়ার সাথে বন্ধুত্ব করবে এ কথা কল্পনাতেও আনেনি, যদিও তার তেমন কোনো বন্ধুও নেই। পিচের চোখ যায় তার টুপিতে থাকা সিলি ফেসের দিকে। পরদিন পিচ তার টুপি থেকে সিলিকে খুলে থিকে দেয়। এটা পিচের একটা বন্ধু। যেহেতু থিয়ের কোনো বন্ধু নেই, তাই পিচ এটা থিয়ের সাথে শেয়ার করবে। থি বলে, আমার তো কোনো টুপি নেই যে এটাকে নিয়ে ঘুরবো, সিলিকে এখন কোথায় রাখি? পিচ সেটা থিয়ের চায়ে লাগিয়ে দেয়। এর মধ্যে কল এলে পিচ চলে যায়। থি বলে, এখন থেকে তুমি আমার হলে সিলি। পরদিন কোম্পানিতে আসে উইন্টার কালেকশনের জন্য নিউ ডাইরেক্টর। পিচ তাকে দেখে অবাক। আসলে এই ডাইরেক্টর একজন লম্পট চরিত্রের মানুষ। এক শুটিংয়ে ফটোশ্যুট করতে গিয়ে পিচ খেয়াল করে মডেল আনকমফোর্টেবল ফিল করছে। পিচ তার কাছে গিয়ে বলেছিল, ভয় পেও না, আমি তোমায় সাহায্য করব। তা তোমার বয়স কত? মডেল জানায় 16 বছর, অর্থাৎ সে আন্ডার এজ। মডেল আরও বলে তাকে বলা হয়েছিল ফ্যাশন শ্যুটিংয়ের জন্য তাকে কাজ করতে হবে। এখন তাকে অনেক খোলামেলা পোশাক দেওয়া হয়েছে, যেটাতে তার আনকমফোর্টেবল ফিল হচ্ছে। সত্যিটা ফাঁস হয়ে যাচ্ছে দেখে লুচ্চা ডাইরেক্টর পিচের ওপর চেঁচামেচি শুরু করে।
দরকার হলে সে পিচকে ছাড়িয়ে অন্য কোনো ফটোগ্রাফার নিয়ে আসবে। পিচ বলে বাড়াবাড়ি করলে পুলিশের কাছে যাবে সে। এটাই হলো সেই পবিত্র ডাইরেক্টর উইথ বলে আমার আশা ছিল না এখানে এসে পিচের সাথে দেখা হয়ে যাবে। যাই হোক, সবার সাথে পরিচয় হওয়ার পর উইথ জানায় তার কাজের স্টাইল আগের ডাইরেক্টরের থেকে আলাদা। সে ফুল টাইম এমপ্লয়ীদের সাথেই কাজ করতে চায়, কোনো পার্ট টাইমার বা ফ্রিল্যান্সারের কথা সে শুনবে না। তাই উইন্টার কালেকশনে পিচ থাকবে না। থি দেখে পাব পিচকে টানতে টানতে নিয়ে যাচ্ছে রুপটপে। ওপরে এসে পাব উইদের মুন্ডুপাত করতে শুরু করে। কি ভাবে ও নিজেকে? আমার দাদা দেশের টপ ফটোগ্রাফার, ও সাহস হয় কিভাবে তাকে অপমান করার, উইন্টার কালেকশন থেকে বের করে দেওয়ার? পিচ বোঝায় ও তোমার ডাইরেক্টর, আর আমি উইন্টার কালেকশনে থাকছি না বলে আমার কোনো দুঃখ নেই, বরং এই সুযোগে কোথা থেকেও বেরিয়ে আসতে পারবো। থি পিচের কাছে আসে। পিচ বলে তুমি জানলে কিভাবে আমি এখানে আছি? থি ক্যামেরার দিকে ইশারা করে। থি জানতে চায় সমস্যা কি, মন খারাপ কেন? আমায় বলতে পারো, আমি তোমায় সাহায্য করব। পিচ বলে তেমন কিছু নয়, সে নিজের সমস্যাটা সমাধান করতে পারবে। মক জানায় আরান আর পিচ একসাথে বাড়ি ফিরেছে। থি জানতে চায় আরানের লাভারের কথা। মক বলে অনেক আগেই আরান আর তার পার্টনারের ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনে থি বেজায় রেগে যায়। ব্রেকআপ হয়েছে মানে এই নয় আরান সব সময় পিচের সাথে চিপকে থাকবে। কোম্পানি থেকে বেরিয়ে পিচ এক অনাথ আশ্রমে আসে। এখানকার সবাই পিচকে ভালোভাবে চেনে। কোনো এক কারণে পিচ এখানে সব সময় যাওয়া আসা করে থাকে। অন্যদিকে আরান বাড়ি ফিরতে তাওয়ানের সাথে কাটানোর সময়গুলো তার মনে পড়ে। তাওয়ানকে সে মিস করছিল। এমন সময় পিচ কল করে জানায় কাল তারা একসাথে কোম্পানিতে যাবে। পরদিন দুজনে আরশানিতে পৌঁছয়। আরানের খিদে পেলে পিচ নিজের থেকে কিছু খাওয়ার আরানের দিকে এগিয়ে দেয়। পিচের এমন কেয়ারিং স্বভাব দেখে আরান বলে সামনের 30 বছরের মধ্যে দুজনের ভাগ্যে যদি কোনো পার্টনার না জোটে তাহলে তারা একে অপরের সাথে বিয়ে করবে। যাই হোক, এরা তো বেশ মজায় আছে। তবে পেছনে দাঁড়িয়ে থাকা এক মহান জনের রক্ত টকবক করে ফুটছে ওদের কথা শুনে। থি বলে মক পিচের জন্য ফুড অর্ডার করো। নিজেরটা তো বিলিয়ে বসে আছে, খিদে পেলে নিজে কি খাবে তার ঠিক নেই। আর হ্যাঁ, আরানের জন্যেও অনেক নিয়ে এসো, যাতে পিচের থেকে ওকে খাওয়ার চাইতে না হয়। পিচ জানতে পারে আজ আরানকে তাওয়ানের সাথেই ফটোশ্যুট করতে হবে। তাওয়ান বলে সে সত্যিই জানতো না যে আরানের সাথে তাকে শ্যুট করতে হবে। আরান বলে কোনো ব্যাপার নয়, সে পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা রাখতে জানে। শুটিংয়ের প্রথমে আরান আনকমফোর্টেবল ফিল করছিল। একটা সময় তাওয়ানের হেয়ারস্টাইল ঠিক করার লাগলে আরান নিজেই সেটা ঠিক করে দেয়। পিচ শ্যুট শুরু করে। ধীরে ধীরে আরান আর তাওয়ানের মধ্যেকার হাওয়া নর্মাল হতে শুরু করেছে। পুরনো ডাইরেক্টরের ফটোগুলো বেশ ভালো লাগে, তাই কিছুক্ষণের জন্য সে ব্রেক দেয়। এই ফাঁকে থি এসে বসে পিচের সামনে। তুমি কিভাবে আরানের সাথে বিয়ে করার কথা ভাবতে পারো? পিচ বুঝে যায় থি সকালে তাদের কথা শুনেছে। সে বলে আরে ওটা তো মজা ছিল। থি বলে ভালোবাসা নিয়ে কেউ মজা করে না। যাই হোক, পিচ তাকে মানাতে গেলে থি নিজের হাত সরিয়ে নেয়। পিচের মনে পড়ে এর আগেও থি নিজের হাত এভাবে সরিয়ে নিয়েছিল। থি নিজের ভুল বুঝতে পেরে পিচের হাত আর নিজের হাতের ওপর রাখে আর বলে আমাকে টাচ করতে পারো তুমি, আমি চাই তুমি সব সময় আমার সামনে থাকো। পিচ বলে এর মানে তুমি চাও আমি তোমার বন্ধু হয়ে আরশানিতে ফুল টাইম এমপ্লয়ি হই। সত্যি বলতে কি, আমারও তেমন কোনো বন্ধু নেই। সবাই ভাবে আমি বোরিং, একমাত্র তুমি ছাড়া। থি বলে এর মানে আমি তোমার জীবনে ওয়ান অ্যান্ড অনলি। পিচ বলে আরে এমন কথা বলো না, সবাই ভাববে তুমি আমার সাথে ফ্লার্ট করছো, না হয় তুমি আমায় পছন্দ করো। থি বলে তাহলে ধরেই নাও আমি তোমাকে পছন্দ করি। থিকে পিচের সাথে এত সিরিয়াসলি কথা বলতে দেখে মক সামনের মিটিং ক্যান্সেল করে দেয়। এর মধ্যে তার ফোনে মেসেজ আসে মিস ইউ, যা দেখে মক স্মাইল করে। ব্রেক শেষে আবার শুটিং শুরু হয়। এবার সেটে আসে উইথ। আর কি শুরু হয়ে যায় পিচের পেছনে লাগা। তার নাকি একটাও ছবি পছন্দ হয়নি, এমনকি পিচকে আনপ্রফেশনাল বলতেও পিছপা হয় না উইথ। সেটা সবাই উইথের এমন ব্যবহারে রেগে যায়। কাজ শেষে পিচ দেখে আরানের মুড অফ। আরান জানে এটা তার কাজ, এখানে পার্সোনাল লাইফের কোনো জায়গা নেই। পিচ আরানকে জড়িয়ে ধরে, আবার এটা দেখতে পায় তাওয়ান। এরপর পিচ অনলাইন মিটিং করে।
কাল অন্য এক কোম্পানিতে শুটিংয়ের জন্য তাকে যেতে হবে। কোম্পানি থেকে বের হয়ে দেখে বৃষ্টি পড়ছে। এর মধ্যে থিয়ের কল আসে। কথা বলতে বলতে হাত বাড়ায় বৃষ্টির জলে। থি বলে, বৃষ্টির জলে হাত দিও না, ওতে অনেক জীবাণু আছে। পিচ দেখে, আরে থি তো তার পেছনে এসে দাঁড়িয়েছে। থি পিচের ভেজা হাত নিজের কোটে মুছে দিয়ে বলে, কাল তোমার অফ ডে তাই না? পিচ বলে, ভুলে যেও না আমি ফ্রিল্যান্সার, আর সানির পাশাপাশি আমাকে অন্য কোম্পানিতেও কাজ করতে হয়। থিয়ের মন খারাপ হয়। এমন কোনো উপায় আছে যার দ্বারা পিচকে সে সব সময় নিজের কাছে রাখতে পারবে? পিচ বলে, আমি বুঝতে পারছি তুমি চাও আমি শুধু আর্সেনিতেই কাজ করি, তাই তো? তবে আমি স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি। একঘেয়েমি রুটিন মেনে চলতে আমার ভালো লাগে না। যাই হোক, এবার তো হাত ছাড়ো, বাড়ি ফিরতে হবে। কাল অনেক দূরের শুটিংয়ের জন্য যাওয়া লাগবে। থি বলে, অনেক দূর হলে আমার জেটটা নিয়ে যাও, 30 মিনিটে পৌঁছে যাবে। তাছাড়া কাল আমিও ফ্রি আছি, আমিও তোমার সাথে যেতে পারবো। পিচ বলে, অনেক ধন্যবাদ এত কিছু ভাবার জন্য, তবে এসবের প্রয়োজন নেই। আমি হোটেল বুক করে নিয়েছি, নাও এবার তো হাত ছাড়ো। যাই হোক, পিচ ব্যাগপত্র রেখে থিয়ের হাত ধরে বৃষ্টির মধ্যে নিয়ে আসছে। পিচ বলে, জানো বৃষ্টিতে ভিজতে কত মজা লাগে। দুহাত মেলো, চোখ বোঝো আর এনজয় করো। আচ্ছা, তোমরা কখনো এমন করেছ? একবার করে দেখো, দারুণ মজা হবে। আমার সব থেকে পছন্দের ঋতু বর্ষা। ও হ্যাঁ, আমার নামও কিন্তু ঋতু। মিস্টার থি পিচের সাথে বৃষ্টির আনন্দ নিতে থাকে। থি আবার বলে, এমন কোনো রাস্তা আছে যাতে তোমার জীবনে আমি ওয়ান অ্যান্ড অনলি হয়ে থাকতে পারি? সিন কাট হয়, পেছনে যায়। পিচের দেওয়া পাতার বুকে থি যত্ন করে তুলে রাখে। যতদিন সম্ভব সেটা প্রিজার্ভ করে রাখার জন্য অর্ডার দেয় তার বাটলারদের। যাই হোক, পিচের দেওয়া উপহার বলে কথা, আর সেটা থি যত্ন করে রাখবে না এমন হতে পারে?